হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমিয়া। আমি তোমাদের শুভ স্যার আবারও নিয়ে চলে এসেছি 10 মিনিট শো ফিজিক্সের টপ 100 কোশ্চেনের পার্ট 1 আজকে আমরা কমপ্লিট করব। স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই জানো ফিজিক্সের সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট। সম্প্রতি তোমাদের রেলের পরীক্ষা আছে এবং এছাড়াও এসএসসি এমটিএস থেকে শুরু করে সিজিএল সিএইচএসএল পিএসসি মিসেলেনিয়াস প্রতিটি পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খুবই কম সময়ের মধ্যে চেষ্টা করছি বেশি করে কোশ্চেন তোমাদেরকে করানোর জন্য। সেজন্য এই 10 মিনিট শোটা আজ থেকে চালু হলো। এরপর থেকে তোমরা প্রতিদিন এই ভিডিওগুলো পেতে থাকবে। খুব ভালো করে পড়াশোনা করো, এইটাই আমাদের লক্ষ্য। চলো আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এ মাল্টিমিটার ক্যান মেজার। অ্যান্সার হচ্ছে ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তোমরা এখানে মাল্টিমিটারের ছবিটা দেখতেই পাচ্ছ। সেকেন্ড কোশ্চেন, মাইক্রোওয়েভ একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যাদের ফ্রিকোয়েন্সি কোন রেঞ্জে থাকে। অ্যান্সার 3 থেকে 300 গিগাহার্জ এখানে দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট, দ্য ফেনোমেনা রেসপন্সিবল ফর লাইট প্রোপাগেশন থ্রু দ্য অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার এটাকে বলা হয়, এর মধ্যে দিয়ে লাইটের কোন ধর্মটি দেখতে পাওয়া যায়। অ্যান্সার হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নেক্সট কোশ্চেন, টিভি সিগন্যাল ট্রান্সফার ফ্রম ট্রান্সমিটার টু রিসিভার। ট্রান্সমিটার মানে যেখান থেকে সিগন্যাল প্রেরণ করা হয়, রিসিভার মানে যেখানে পৌঁছায়। এই টিভি সিগন্যাল ট্রান্সমিটার থেকে রিসিভারের কাছে যায় যে ওয়েভের মাধ্যমে, তাকে বলা হয় স্পেস ওয়েভ। নেক্সট কোশ্চেন, এ সেমিকন্ডাক্টর ডায়োড উইথাউট এনি পিএন জাংশন। আমরা জানি প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ডায়োড পিএন জাংশন ছাড়া হতেই পারে না। একমাত্র সেমিকন্ডাক্টর ডায়োড যেটা পিএন জাংশন ছাড়া হয় তার নাম স্কটকি ডায়োড। এখানে ছবি দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এ সোলার সেল অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ। একটা সোলার সেল কোন প্রিন্সিপালে কাজ করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফটোভোল্টিক এফেক্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। জে ফেট জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, মসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, এরা দুজনকে কি ধরনের ডিভাইস? দে আর বাইপোলার ডিভাইস। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ডাব্লিউবিসিএস এ আসা কোশ্চেন, ফুলারিন আমরা জানি কার্বনের উপভেদ, ইজ মেড আপ অফ ড্যাশ কার্বন অ্যাটম। দেখে অপশনটা দেখেই বুঝতে পারছো, C60 ইজ দ্য সংকেত অফ ফুলারিন। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, 60টা কার্বন অ্যাটম নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেনে চলে আসছি। ব্লু কালার অফ স্কাই, আকাশের রং নীল হয় আলোর কোন ধর্মের জন্য? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হলো স্ক্যাটারিং, বাংলায় বলা হয় বিক্ষেপণ। নেক্সট কোশ্চেনে আসছি। বার ইজ দ্য ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোইং। বার কোন রাশিটির একক? অ্যান্সার হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। নেক্সট কোশ্চেনে আসি, এটাও ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই এসি কারেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্ত প্রবাহ আমাদের আসে বাড়িতে, তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কত হয়? অ্যান্সার হলো 50 হার্জ। নেক্সট কোশ্চেনে আসি। সাইক্লোটন ইজ এ ডিভাইস। সাইক্লোটন একটি ডিভাইস, একটা যন্ত্র যার সাহায্যে কি করা হয়? প্রোটনকে ত্বরান্বিত করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ থিওরিম ল ক্যান এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ স্প্রেয়ার। স্প্রে করি যে মেশিনে, তার কার্যনীতি কে ব্যাখ্যা করে? অ্যান্সার হলো বার্নৌলিস থিওরিম। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষায় আসা কোশ্চেন, খুব ভালো করে পড়বে। প্রত্যেকটা রেল হোক ডাব্লিউবিসিএস হোক, যে কোনো পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই কোশ্চেন গুলো করে গেলে কমন পাবেই পাবে। নেক্সট কোশ্চেন, দ্য ওয়াটার হুইচ ইজ অ্যাভেলেবল টু প্ল্যান্ট রুট ইজ ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি মানে কৈশিকতা, কৈশিকতার মাধ্যমে জল প্ল্যান্টের মধ্যে যায়। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এটা ডিসকভার করে কে? বিজ্ঞানী ওরস্টেড। নেক্সট কোশ্চেনে যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্সার খুব ভালো করে দেখে রাখবে, কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটিকে আমরা কি দিয়ে লিখি? জে ভেক্টর। জে ভেক্টর ইজ ইকাল টু মনে রাখবে কারেন্ট বাই এরিয়া, এটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট কোশ্চেনে আসছি। অ্যাট ম্যাগনেটিক পোলস, মেরুতে ম্যাগনেটিক পোলের অ্যাঙ্গেল অফ ডিপ বা বিচ্যুতি কোণের মান কত হয়? অ্যান্সার হলো 90 ডিগ্রি। ডাব্লিউবিসিএস আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য মেটেরিয়াল ইউজড ইন ইলেকট্রিক্যাল হিটার, খুব সবাই জানো তোমরা, দ্যাট ইজ নাইক্রোম। নেক্সট কোশ্চেনে আসছি। দ্য সেন্সেশন অফ সাউন্ড পারসিস্ট ইন দ্য হিউম্যান ব্রেন ফর অ্যাবাউট 0.1 সেকেন্ড। আমরা যে শব্দটা শুনি সেটা মানব মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়? 0.1 সেকেন্ড। এটাকে রিল্যাক্সেশন টাইমও বলা হয়। নেক্সট, বা শব্দ নিবন্ধ বলা হয়। নেক্সট কোশ্চেন আসছি। দ্য বডি রোলিং ডাউন অন এ হিল, ছবিতে দেখতে পাচ্ছ একটা বস্তু হিলের মধ্যে দিয়ে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ছে, তার কি কি থাকবে? মনে রাখবে তার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুটোই থাকবে, মানে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই থাকবে। নেক্সট কোশ্চেনে যায়। ইফ এ বডি
whirled in a circle, যদি তুমি একটা পাথরকে দড়িতে বেঁধে বৃত্তাকার পথে ঘোরাও তাহলে কতটা কার্য করবে? অ্যান্সার হলো 0, কারণ সরণ শূন্য। নেক্সট, লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট অফ, লাইট ইয়ার আলোকবর্ষ, এর সাহায্যে আমরা কি মাপি? ভেরি লার্জ ডিস্টেন্স। নেক্সট, ওয়েভস প্রডিউসড অ্যাট দ্য বটম অফ এ সি ডিউ টু অ্যান এক্সপ্লোশন, বিস্ফোরণের ফলে সমুদ্রের তলদেশে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে আমরা বলি শক ওয়েভস। শক ওয়েভস ভালো করে মনে রাখবে। এই শক ওয়েভস হলো এক ধরনের লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট, রেড প্লাস গ্রিন প্লাস ব্লু আর জিবি, এটা কি কালার দেয় আমাকে? হোয়াইট। এদেরকে বলা হয় প্রাইমারি কালার্স। নেক্সট, when two resistors are connected in parallel, যখন দুটো রোধ সমান্তরাল সমবায়ে থাকে তাদের কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ সমান হয়। নেক্সট কোশ্চেনে আসি, ফুল ফর্ম অফ CFL, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মেজার্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্রকে কোন একক দিয়ে মাপা হয়? মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, টেসলা। এ ফিউজ ওয়্যার, ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে, টিন অ্যান্ড লেড, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে আসি, 100 ওয়াট ইলেকট্রিক বাল্ব ইজ ইউজড ফর 10 আওয়ার্স এ ডে, হাউ মেনি ইউনিটস আর কনজিউমড ইন 30 ডেজ, 30 দিনে কত ইউনিট পড়বে যদি 100 ওয়াটের একটা বাল্ব 10 ঘন্টা করে চলে? তাহলে 100 ওয়াটের একটা বাল্ব 10 ঘন্টা করে চলে তাহলে কত কিলোওয়াট হবে? 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমানে 1 ইউনিট, 1 ইউনিট 30 দিন চললে 30 ইউনিট। So 30 unit is the right answer. Next question আসছি, if ice floating on water in a vessel melt, একটা পাত্রের মধ্যে আইস বা বরফ যদি গলে যায় যেটা ভাসছিল, তাহলে ওয়াটার লেভেল ইন দ্য ভেসেল, ওই পাত্রের জলতলের কি পরিবর্তন হবে? অ্যান্সার হচ্ছে জলতল অপরিবর্তিত থাকবে। প্রচুর বার পরীক্ষায় এটা এসছে, ভালো করে দেখে রাখবে। প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট, তোমরা কোনো কোশ্চেন কিন্তু বাদ দেবে না, প্রতিটা কোশ্চেন ভালোভাবে পরীক্ষার আগে রিভিশন করে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সবার বন্ধুদের মাঝখানে শেয়ার করবে যারা এই ফ্যাসিলিটিটা পাচ্ছে না, সবাই যেন এর ভিডিওটার উপযোগিতা লাভ করতে পারে, এইটুকুই রিকোয়েস্ট। দ্য ওয়ার্কিং অফ ভেঞ্চুরিমিটার ইজ বেসড অন, ভেঞ্চুরিমিটার যে যন্ত্রটি আছে তার ওয়ার্কিং কার উপর ডিপেন্ড করে? বার্নৌলিস প্রিন্সিপাল বা বার্নৌলির উপপাদ্যের উপর। নেক্সট কোশ্চেনে চলে আসছি, সোপ বাবল, সাবানের যে বুদবুদ, অ্যাটেন স্ফেরিক্যাল শেপ, এরা গোলাকার হয় কিসের জন্য? অ্যান্সার হলো পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য। তোমাদের জন্য এই সমস্ত জিনিসগুলো আনা, তোমরা ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করলে তবেই কিন্তু আমাদের এটা সার্থক হবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পারপাস ফর হুইচ এ ট্রান্সফরমার ইজ ইউজড, এটা তোমরা দেখেছো সবাই, এটা একটা ট্রান্সফরমারের ছবি। এই ট্রান্সফরমারের কাজ হলো স্টেপ আপ বা স্টেপ ডাউন এসি ভোল্টেজ, এসি ভোল্টেজকে স্টেপ আপ করা বা স্টেপ ডাউন করা, খুব ভালো করে দেখে রাখবে। এ মোবাইল ফোন চার্জার, একটি মোবাইল ফোনের চার্জার কি হিসাবে কাজ করে? একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মতো কাজ করে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, when a body is taken from the earth to the moon, যখন একটি বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হবে তখন তার ওয়েট কি হয়ে যাবে? ডিক্রিজ করবে বা কমে যাবে, কারণ চাঁদের অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের 1/6 গুণ, 6 ভাগ কমে যাবে ওয়েট। নেক্সট, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ডিটেক্টিং দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক কারেন্ট, একটা যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কিনা সেইটা মাপার জন্য আমরা কোন যন্ত্রটাকে ব্যবহার করি? অ্যান্সার হলো গ্যালভানোমিটার, অপশন বি। নেক্সট আমরা চলে আসি, লেজার ইজ এ ডিভাইস টু প্রডিউসড, অ্যান্সার হলো কোহেয়ারেন্ট লাইট, লেজারের মাধ্যমে আমরা কোহেয়ারেন্ট লাইট প্রস্তুত করতে পারি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এখানে দিয়ে দিয়েছি সব থেকে ফ্রিকোয়েন্সি যদি বেশি জিজ্ঞাসা করে অ্যান্সার হলো কসমিক রে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আর ওয়েভ লেন্থ যদি জিজ্ঞাসা করে তাহলে হবে রেডিও ওয়েভস। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ মিরর ইজ ইউজ টু সি দ্য ট্রাফিক বিহাইন্ড দ্য কার, আমরা যে ট্রাফিক দেখি সেটাকে রিয়ার ভিউ মিরর বলা হয়, এই রিয়ার ভিউ মিরর হলো কনভেক্স মিরর, ঠিক আছে, গাড়িতে যে লুকিং গ্লাস থাকে। নেক্সট, সাউন্ড ওয়েভস ডু নট ট্রাভেল ইন, সাউন্ড কোথার মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে না? যেখানে কোনো মাধ্যম নেই, ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম। ট্রান্সফার অফ হিট বাই কনভেকশন, আমরা পরিচলন পদ্ধতিতে যে হিটের ট্রান্সফার হয় সেটা কোন কার মধ্যে হয়? গ্যাস এবং লিকুইডের মধ্যে দিয়ে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি, দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর, একটা পরিবাহীর রোধ তার একককে কি বলা হয়? ওহম। নেক্সট কোশ্চেনে আসছি, ওয়্যারলেস কমিউনিকেশন যে আমাদের হয় ওয়াইফাই এর মাধ্যমে,
সেটা আর্থের সারফেসে কোন স্তর থেকে রিফ্লেক্ট করে আসে? অ্যান্সার হলো আয়োনোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন আসছি, সোনার, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং, এখানে আমরা আল্ট্রাসনিক তরঙ্গকে ব্যবহার করি। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইম ইজ রিকোয়ার্ড ফর এ সাউন্ড ওয়েভ টু রিচ দ্য আর্থ ফ্রম দ্য মুন? চাঁদ থেকে পৃথিবীতে শব্দ আসতে কত সময় নেবে? ঠিক আছে, খুব ভালো করে কোশ্চেনটা দেখবে। অনেকেই 0.1 সেকেন্ড করে ফেলে, কিন্তু অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবাভ। কারণ চাঁদ থেকে পৃথিবীতে শব্দ আসতে পারবে না, কারণ কোনো অ্যাটমসফিয়ার বা কোনো মিডিয়াম নেই। নেক্সট, at low temperature lead behave as a, অ্যান্সার হলো সেমি সুপার কন্ডাক্টর। সীসা সুপার কন্ডাক্টরের মতো ব্যবহার করবে লো টেম্পারেচারে। নেক্সট কোশ্চেন, দ্য ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরর, একটা সমতল দর্পণের ফোকাল লেন্থ সবসময় কি হয়? ইনফাইনাইট হয়। ঠিক আছে, এবং পাওয়ার যদি জিজ্ঞাসা করে, পাওয়ার ইজ ইকাল টু, মনে রাখবে 1 বাই ফোকাল লেন্থ, দ্যাট ইজ ইকাল টু 0 হবে। 1 বাই ইনফাইনাইট মানে 0 হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, অ্যান্সার হলো 212 ডিগ্রি ফারেনহাইট। 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ ইকাল টু 212 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট, ক্যাপিলারি অ্যাকশন অফ এ লিকুইড উইল টেক্স প্লেস অনলি হোয়েন, একটা তরলের কৈশিক যে নলের ক্রিয়া সেটা কখন কাজ করে? যখন অ্যাডেসিভ ফোর্স আর গ্রেটার দেন কোয়েসিভ ফোর্স। ঠিক আছে। নেক্সট, অন চার্জিং এ সোপ বাবল, একটা সোপ বাবল বা সাবানের বুদবুদকে যদি চার্জ করা হয় তাহলে তার সাইজ কি হবে? মনে রাখবে ইটস সাইজ ইনক্রিজেস। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনের 50টা কোশ্চেনের মাত্র 10 মিনিটের মধ্যে আমরা কভার করার চেষ্টা করলাম, তাই এক্সপ্লেনেশন করা সম্ভব নয়। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, ভিডিওটা যতটা সম্ভব প্রত্যেকের মধ্যে শেয়ার করো, তাহলেই কিন্তু আমাদের এই মোটিভটা উন্নতি হোক। তোমরা প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ, গুড বাই। পরের সেশনের জন্য কিন্তু ওয়েট করতে থাকো, পরের সেশন তাড়াতাড়ি আসছে।